যারাই যখন ক্ষমতায় থাকবেন তাদেরকে এটা ইমপ্লিমেন্ট করার জন্য সিস্টেম্যাটিক্যালি খুব সিরিয়াস থাকতে হবে এবং একটা টাইম বাউন্ড একটা প্ল্যানিং করে এবং এক্সিকিউশনের জন্য এটা আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা প্রত্যেকটা সেকশনে হয়তো বা খুব একসাথে পারবো না, কিন্তু ডিভাইড করে প্রায়োরিটি ঠিক করে যদি আমরা এটা করি, আমি মনে করি যে এটার ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। দুই যেটা সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরকে গ্রো করানোর জন্য যে সমস্ত সরকারি উদ্যোগ দরকার, সহযোগিতা দরকার, প্রতিবন্ধকতা না করে। কত তো আসছে প্রতিবন্ধকতা হচ্ছে, প্রতিবন্ধকতা হবে কেন, বরং সহযোগিতা কিভাবে করা যায় সে বিষয়ে সরকারকে পলিসি নির্ধারণ করতে হবে এবং এটা সিরিয়াস হতে হবে বলে আমি মনে করি আর কি। এখানে প্রাইভেট সেক্টরের ট্রিটমেন্টের ব্যাপারে আমার ছোট্ট একটু কথা, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে এখানে একটি স্বচ্ছতা দরকার। যে আমরা যারা, আমার নিজের একটা হাসপাতাল আছে, সেখানে আমরা প্রফিট করি, কিন্তু অ্যাটিটিউডটা হইতে হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, আর একটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড সার্ভিস। তো ওটা আমি ছোট্ট উদাহরণটা এইভাবে দেই যে একটা লোক ইনজেকশন পুশ করার জন্য 50 টাকা দিছে, আপনি তাকে ক্লিন না করে সেই ইনজেকশন ঢুকে দিলেন। আর সার্ভিস আর বিজনেস ওরিয়েন্টেড সার্ভিস হচ্ছে এই ইনজেকশনটা দেওয়ার জন্য কেউ 200 টাকা দিছে, আপনি ভালো করে সেফটি মেজার নিলেন এবং খুব যত্ন করে ইনজেকশনটা দিলেন। কিন্তু এটা হওয়া উচিত না আর কি, কারণ এখানে যে পেশাটা সেটা হবে 50 টাকা দেখ আর 200 টাকা দেখ, সার্ভিসটাকে প্রপারলি এনশিওর করতে হবে। তো এই জায়গাটা অনেক সময় প্রাইভেট সেক্টর, আমরা যারা ব্যবসা করি বা হসপিটাল করি, আমি নিজেও সেরকম যদি ব্যর্থ হয়ে দায়ী, সার্ভিসটাকে এনশিওর করতে হবে। দুই হচ্ছে কস্টের ব্যাপারে আমি মনে করি যে কষ্ট আর একটু মিনিমাইজ করা যায়। কিভাবে করা যায় এই বিষয়টাকে ভালোভাবেই বিশ্লেষণ করে উদ্যোগ নিতে হবে যিনি উদ্যোক্তা তাকে। যেমন আমরা যখন কুমিল্লা আমার হসপিটালে একটা সিজার হয়, তার বিল হয় 25 থেকে 30 হাজার টাকা। যিনি সার্জন আছেন তিনি 7 থেকে 8 হাজার টাকা নেন, কিন্তু একই সার্জন যখন 14 গ্রামে যায় কুমিল্লা থেকে, তিনি আবার সেখানে 3 থেকে 4 হাজার টাকায় সিজারটা করেন। আর উনি যখন আবার ঢাকায় চলে আসেন, ওই সেম সার্জনের কস্ট হয়ে যায় এখানে 20 থেকে 25 হাজার টাকা, কিন্তু সার্জন তো সেম। তো এই জন্য বলছি এসব বিষয়গুলোকে প্রাইভেট সেক্টরে আমরা যারা হসপিটাল দিয়েছি তাদেরকেও রিসার্চ করা দরকার, অ্যানালাইসিস করা দরকার, হাউ টু প্রোভাইড দ্য সার্ভিস উইথ স্টিল মিনিমাম কস্ট। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের দেশের হেলথ খাতে, সব খাতেই আমাদের রিফর্ম দরকার। আমরা বলছি এবার আমরা অনেক রিফর্মসের ব্যাপারে অনেক আলোচনা করেছি, কত বাস্তবায়ন হবে জানি না, কিন্তু এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়, এবং আমি দেখি যে কাড়াকাড়ি শুরু হয়ে যায় যখন পেশেন্ট, আমি ডাক্তার দেখায় বের হই, অনেকগুলো লোক আমাকে জড়িয়ে ধরে যে প্রেসক্রিপশনটা হাতে নিতে চায়, ছবি উঠায়, তাদের কোম্পানিকে দেখাইতে হয় যে এই ডাক্তার এটা প্রেসক্রাইব করছে কিনা। তো এই যে একটা খরচ আপনাদের বা আমাদের ইন্ডাস্ট্রি যারা মালিক, আমার মনে হয় এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার জন্য।